আপনাদের সবাইকে স্বাগতম ClickNtech.com-এ। আমরা আজকে আলোচনা করব ইউটিউবে কাজ করতে হলে আপনাকে মূলত কি জানতে হবে। একটা এন্ড হচ্ছে যে আপনাকে ইউটিউবের ভেতরে যে ইন্টারনাল বিষয়গুলো আছে, অ্যালগরিদমকে ম্যানেজ করার জন্য যে বিষয়গুলো ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল বা থাম্বনেল, এগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে, এগুলো আপনাকে শিখতে হবে বা জানতে হবে। এগুলো একটা ম্যাটার। আর দ্বিতীয় ম্যাটার হচ্ছে আমরা যদি ভিডিওর ভেতরে ঢুকি, ভিডিওর ভেতরে আমরা কি কাজ করি বা ভিডিওটা কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টাও আপনাকে শিখতে হবে। সেই বিষয়টা শেখার জন্য আমি বা ClickNtech.com আপনাদের কি সাপোর্টটা দিতে পারছি বা আমরা কি কন্টেন্ট আপনাদের জন্য তৈরি করে রেখেছি সেই বিষয়ের উপরেই আজকে আমাদের এই ভিডিওটি। অতএব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন কোথায় কোন জিনিসটা আপনাকে শিখতে হবে এবং সেই জিনিসগুলো আপনারা ClickNtech.com এর কোন জায়গাটাতে পাবেন। একটা ভিডিও জনপ্রিয় বা ভাইরাল করার জন্য আপনাকে যা করতে হবে তার মধ্যে প্রধান একটি কাজ হচ্ছে আপনাকে ওই ভিডিওটির আইডিয়াটা নির্বাচন করতে হবে। ওই ভিডিওতে আপনি কি দেখাতে চাচ্ছেন সেই জিনিসটা পরিষ্কারভাবে এক্সপ্লেইন করতে হবে এবং সেই বিষয়ে আমার দুটো টিউটোরিয়াল অলরেডি আছে, আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। এরপর আমরা যদি দ্বিতীয় বিষয়ে ভাবি তাহলে সেটা হবে ভিডিও এবং অডিও কোয়ালিটি। এই দুইটা জিনিস যদি আপনারা স্কিপ করেন তাহলে বিশাল একটা ভুল করবেন। কারণ কি আমি আপনাদের বলি যে আমরা ধরেন গিয়ে আজ থেকে 4-5 বছর আগেও যখন ভিডিও বানিয়েছি সেই ভিডিওর কোয়ালিটি দেখলে এখন আমাদের হাসি পায়। এখনকার ছেলে পেলে যারা আছেন তারা কোথাও কোর্স করেন নাই বা কারোর সাথে থেকে শেখেন নাই, বাট ইউটিউব থেকে দেখে এবং নিজেরা চেষ্টা করতে করতে এত সুন্দর ভিডিও করে যে ভিডিওগুলো দেখলে মাঝে মধ্যে আমাদেরও খুব হিংসে হয় যে কেন আমরা ওদের মতো কাজ করতে পারতেছি না। তাই আপনাকে শুরু থেকেই বেসিক জেনে আপনাকে কাজ শিখতে হবে এবং সেই বেসিকগুলো জানার জন্য আমাদের বেশ কিছু কন্টেন্ট অলরেডি করা আছে। মানে আপনার যদি একটা ডকুমেন্টারি করতে চান বা আপনি যদি একটা ভ্লগিং করতে চান অথবা আপনি যদি একটা নাটকের মতো কাজ করতে চান, সিনেমার হোয়াটএভার যাই হোক, তাহলে আপনি ওখান থেকে সিকোয়েন্স সহকারে বেশ কিছু বিষয় আপনি দেখে নিতে পারবেন লাইটের বিষয়। এখানে যে পয়েন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পয়েন্টগুলো আপনাকে সাবজেক্ট এখানে রেখে ছবি তুলতে হবে। ধরা যাক এক্সাম্পল হিসাবে আমরা যদি কোনো নদীর ছবি তুলি এবং সেই নদীতে যদি কোনো নৌকা থাকে তাহলে ওই নৌকাটাকে রাখতে হবে আমাদের এই পয়েন্টে, তখন আমাদের ওই ছবিটা অনেক বেশি সুন্দর হবে। অথবা আমরা যদি অন্য কিছুর ছবি তুলি, কোনো মানুষের ছবি তুলি, সেক্ষেত্রে আবার ওই ছবিটার ওই মানুষটিকে রাখতে হবে যে কোনো একটি পয়েন্টে, যার কারণে আপনার এই ছবিটা অনেক বেশি সুন্দর হবে। অডিওর কথা যদি আমি বলি, অডিও হচ্ছে একটা ভিডিওতে 50% যদি আপনি ভিডিওতে কথা ভাবেন তাহলে আরও 50% থাকে আপনার অডিওর কথা। অডিও সংক্রান্ত বিষয়েও আমাদের এখানে বেশ কিছু কাজ করা আছে, সেই কাজগুলো আপনারা এই ClickNtech.com-এ আপনারা পাবেন। আমি আই বাটনেও দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখছি, আপনারা ওখান থেকে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন এবং শিখে নিতে পারবেন। এবং আমি এটা অবশ্যই বলবো আপনারা অডিও এবং ভিডিওর উপরে প্রচুর খেয়াল করবেন শুরু থেকেই। জাস্ট 7টা দিন আপনারা একটু ফলো করেন, একটু প্র্যাকটিস করেন, তারপর আপনারা কাজটা নিয়ে নেমে পড়েন। এটা একটা স্টুডিও টোটালটা ভিউ দেখানো হচ্ছে। এখানে লাইট আছে, আমাকে এই ক্যামেরা দিয়ে শ্যুট করা হচ্ছে। ধরে নিলাম এখানে একজন মানুষ আছে, টোটাল এনভায়রনমেন্ট, লাইট, স্টুডিও সব কিছু। তো আমার সামনে কিছু অংশ ফাঁকা আছে, এটা ফোরগ্রাউন্ড বা ফুটগ্রাউন্ড বলা হয়। আমার উপরে হেডরুম আছে, আমি ক্যামেরায় বলতেছি। সো দুই পাশে মোটামুটি একটা অ্যাভারেজ ব্যালেন্স আছে। তো এই শটটাকে বলা হবে আপনার এক্সট্রিম লং শট। এরপর আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অনেকটা ভিডিও ব্লগিং টাইপের বিষয়। ব্লগিং আমরা মূলত অনেক বড় একটা পার্ট, অনেকগুলো বিষয় আছে, সব বিষয় আমি বলবো না কারণ সেটা বলা ঠিক হবে না। আর আমি যদি নির্দিষ্ট কয়েকটা বিষয়ে ফোকাস করি তাহলে, যেমন আমি যদি ট্যুরিজম নিয়ে কাজ করি, আপনারা কিন্তু দেখেছেন অনেক আগে পত্রিকাতে একটা পাতাই ছিল ঘোরাফেরার উপরে বিভিন্ন ফিচার থাকতো। ওটাতে খাবারের উপরে যদি কাজ করেন তাহলে দেখবেন আপনার পত্রিকায় এখনও আছে খাবারের উপরে একটি ফিচার থাকে। বিনোদনের পাতায় শুক্রবার ওইটা দেয় অথবা বৃহস্পতিবার দিন ওইটা প্রকাশ করে। তারপর টেক রিলেটেড থাকে। অতএব এটা কিন্তু অনেকটা নিউজের সাথে কানেক্টেড। হ্যাঁ, ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, আমরা অনেক নর্মালভাবে কথা বলছি, ব্লগিং করছি, বাট নিউজের সাথে অনেকটা কানেক্টেড বা অনেকটা মিল আছে, যার কারণে আপনারা যদি এই ব্লগিং সংক্রান্ত বিষয়ে কাজ করতে চান তাহলে আমাদের অলরেডি একটা কোর্স ClickNtech.com-এ আপলোড করা আছে, সিটিজেন জার্নালিজম কোর্স। সেই কোর্সটা আপনারা ফলো করতে পারেন। এটা সম্পূর্ণ ফ্রি, আইসিটি ডিভিশনের সহযোগিতায় আমরা এটা তৈরি করেছিলাম। তো আপনারা সিটিজেন জার্নালিজমের কোর্সটা ফলো করলে আপনারা এই সংক্রান্ত সংবাদ বা এই সিটিজেন জার্নালিজম বা ব্লগিং সংক্রান্ত অনেক কিছু আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন। 1 নম্বর প্রান্তিক সাংবাদিকতা, 2 নম্বর নেটওয়ার্ক সাংবাদিকতা এবং 3 নম্বর ওপেন সোর্স সাংবাদিকতা। এবার আসা যাক প্রান্তিক সাংবাদিকতা কি।
প্রান্তিক শব্দটি দেখেই বোঝা যায় এই সাংবাদিকতার মূল লক্ষ্যই হচ্ছে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরা। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ব্লগ তৈরি করে সেখানে দলিত, হিজড়া সহ ইত্যাদি পিছিয়ে পড়া মানুষগুলোর নানা বিষয় সম্পর্কে ভিডিও তৈরি অথবা লেখনীর মধ্য দিয়ে তাদের অবস্থা সম্পর্কে সরকার ও সমাজের অন্যান্য মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। এখন ব্লগিং করেন আর আপনি যে টাইপের টিউটোরিয়ালই তৈরি করেন, আপনার তো মানুষের সাথে কমিউনিকেট করতে হবে, তাই না? তো কমিউনিকেট করার জন্য আপনাকে জানতে হবে কিছুটা প্রেজেন্টেশনের কিছু জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে। পুরোপুরি না জানেন, বাট কিছু জিনিস জানতে হবে। যেমন টেলিভিশনে সংবাদ উপস্থাপন যারা করছেন তাদের কাছ থেকে আপনারা যদি কিছু জিনিস শিখতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হবে। তো এই বিষয়ে আমাদের বিস্তার কিছু আলোচনা বা টিউটোরিয়াল অলরেডি ClickNtech.com আপলোড করা আছে, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, এবং ওখান থেকে আপনারা বেশ কিছু জিনিস শিখতে পারবেন এবং যদি প্র্যাকটিস করেন তাহলে আপনাদের উচ্চারণ সহকারে বেশ কিছু বিষয় সমাধান হবে এবং আপনাদের কাজের জন্য এটা আপনাদের অনেক এগিয়ে নিয়ে যাবে। এছাড়াও আপনারা আরও বেশ কিছু অ্যাডভান্টেজ ওই কোর্সে পাবেন। আমি প্রথমে পুরো স্ক্রিপ্টটি পড়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি কেমন করে টোটাল ডেলিভারি দিতে হবে। তারপরে আমার পার্ট আমি করব, আপনার পার্ট আপনি। সরকারি চাকুরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে আজ সারা দেশের শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীরা বিক্ষোভ সমাবেশ করেছে। তাদের দাবি, সরকারি চাকুরিতে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে হবে। ছোট দুইটা বিষয়ের উপরে আমরা একটু কথা বলবো। একটা হচ্ছে স্টুডিও, মানে আপনি কোথায় বসে কাজ করছেন, সেটা আপনার বাসার ড্রয়িং রুমও হতে পারে, আপনার বেডরুমও হতে পারে, হোয়াট এভার, সেটা কোনো বিষয় না। যেমন আমি খুবই সহজ ছোট্ট একটা জায়গার মধ্যে কাজ করছি, আবার আমার স্টুডিও আছে, সেটা অনেক বড়, এবং সেই স্টুডিওর সেট আপগুলো কী কী, সেখানে আমি কী কী ইকুইপমেন্ট ইউজ করি এবং সেই জিনিসগুলো কীভাবে ব্যবহার করতে হয়, এই জিনিসগুলোর উপরে একটি ভিডিও অলরেডি বানানো আছে, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি বরাবরের মতো। তো ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং আপনার বাসায় ছোট্ট একটা আয়োজন করতে পারেন একটা স্টুডিওর জন্য। এতে আপনার প্রফেশনালিজম অনেক বেশি বাড়বে, মানে কাজের প্রতি আগ্রহ, কাজ করার আনন্দ এবং কাজের কোয়ালিটিও অনেক বেটার হবে। সো আপনাদের যদি সেরকম সামর্থ্য থাকে তাহলে আপনারা ওরকম একটা ছোট হোম স্টুডিও করতে পারেন। আর লাইটের ব্যাপারে যেটা বক্তব্য, আমার পেছনে একটা ব্যাক লাইট আছে ওপরে, তার কারণ হচ্ছে আমার লাইটটা যাতে, আমার শেডটা যাতে নিচের দিকে পড়ে, ঠিক আছে? এই লাইটটা যদি আমরা নিচে দিতাম তাহলে শেডটা ডাইরেক্ট ওদিকে যেত, আমার কানের শেডটা গালে পড়তো। এই জন্য এই লাইটটাকে অনেক উপরে ওঠানো হয়েছে এবং এই লাইটটা তখন আমার ঘাড়ের উপরে পড়তেছে এবং শেডটা নিচের দিকে যাচ্ছে, আপনাদের দেখা যাচ্ছে না। এই জন্য ব্যাকলাইট একটু উপরের দিকে, এবং সব লাইটই চেষ্টা করা উচিত উপরের দিকে রাখার জন্য। আর ব্যাকলাইট এই কারণে জরুরি, আমার এখানে শেড পড়ছে, এখন যদি আমি গ্রিন স্ক্রিনের সামনে যাই, এই শেডটা যদি না থাকে এই গ্রিন স্ক্রিনের সাথে আমি মিলে যাব, এবং যদি মিলে যাই তখন আপনার ওই কম্পিউটার রিকগনাইজ করতে পারবে না যে আমি কোনটা আর ওই গ্রিন স্ক্রিন কোনটা। এরপর যে বিষয়টা আপনাদের একটু গুরুত্ব দিতে বলবো সেটা হচ্ছে ভয়েস ওভার, মানে কথা বলার টোনটা, কিভাবে কথা বলবেন। অনেক সময় ক্যামেরার সামনে কথা বলছেন, অনেক সময় ভয়েস ওভার দিচ্ছেন, আপনার চেহারা দেখা যাচ্ছে না, বাট আপনার কথাটা ডকুমেন্টারিটার সাথে যাচ্ছে। সো এই জিনিসগুলো সম্পর্কে দেওয়ার কিছু নিয়ম আছে, কিছু সিস্টেম আছে, ওইগুলো জানলে আপনার ভয়েসগুলো অনেক সুন্দর হবে এবং ডেভেলপ করবে। তো সেই বিষয়েও আমাদের কিছু টিউটোরিয়াল আছে, তো বরাবরের মতো আই বাটনে ক্লিক করুন, টিউটোরিয়ালগুলো দেখুন। আর আমাদের এই টোটাল ClickNtech.com এই সংক্রান্ত, মানে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, সিনেমাটোগ্রাফি, ইউটিউবিং, এই সংক্রান্ত হিউজ পরিমাণ কন্টেন্ট আছে। আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা প্লিজ আমাদের এই প্লেলিস্টগুলো একটু চেক করবেন এবং দেখবেন। ডেসক্রিপশন বক্সে সবগুলো প্লেলিস্টের ছোট করে দেয়া আছে, এবং এছাড়াও আপনারা আমাদের যে ClickNtech.com ওয়েবসাইট, সেখানে যেও আপনারা এগুলো পেয়ে যাবেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। আমাদের আরও একটি চ্যানেল আছে সময়ের গল্প নামে, ওটা আমরা দেশ জাতি সম্পর্কে অনেক কিছু জানার এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, সেটাতে সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।